আচ্ছা, উড়ে এসে জুড়ে বসা কাকে বলে? অনেকেই বলে উড়ে এসে জুড়ে বসেছে। এই কথাটার পূর্ণাঙ্গ মানে কি আপনারা বলতে পারেন? আপনাদের এই কথাটার পূর্ণাঙ্গ মানে বোঝানোর জন্য আমি একটি গল্প বলতে চাই। একটা খেজুর গাছ ছিল। খেজুর গাছে বসে পাখি খেজুর খেতে খেতে মল ত্যাগ করল। মলের সাথে আগের দিনের খাওয়া বট গাছের বটের বীজ খেজুর গাছের বুকে আটকে রইল। তাহলে কি হলো? খেজুর গাছের বুকে কিছুদিন পরে ছোট লকলকে একটা বট গাছের চারা রোপণ হলো। বলতে পারেন বট গাছ শিশুর জন্ম হলো। ধীরে ধীরে বট গাছের বাচ্চাটি খেজুর গাছের চারপাশকে আঁকড়ে ধরে বড় হতে শুরু করলো। আর বর্তমানে এখন আপনি যে ছবিটা দেখতে পাচ্ছেন নিচে, আজ প্রথম যদি এই ছবিটা দেখে থাকেন তাহলে গাছটিকে আপনি বট গাছ বলেই ডাকবেন। খেজুর গাছের অস্তিত্ব খুঁজে পাবেন না। ইহাকেই উড়ে এসে জুড়ে বসা বলে। জিনিস আপনার, সব কিছু আপনার, কিন্তু একজন মানুষ আপনার কাছে এসে আপনার কাছে বসে ধীরে 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 আপনাকে গ্রাস করে ফেলছে। এমন একটা পরিস্থিতি হয়েছে, ওই মানুষটাকে আপনি বিশ্বাস করেছিলেন, ওই মানুষটা আপনাকে একেবারে আপনার অস্তিত্ব থেকে টান দিয়ে আপনাকে ফেলাই দিবে। ঠিক খেজুর গাছে বট গাছের মতো। এটা কিন্তু একটা উৎকৃষ্ট উদাহরণ উড়ে এসে জুড়ে বসার। উড়ে এসে জুড়ে বসতে চাইলে আপনি যদি কোনো মানুষকে উড়ে এসে জুড়ে বসতে না দেন তাহলে কখনোই পারবে না। তাই একটা কথা মাথায় রাখেন, উড়ে এসে জুড়ে বসতে কেউ চাইলে তার ধান্দাটা বুঝুন। যদি বুঝতে পারেন এই মানুষটি উড়ে এসে জুড়ে বসতে চায়, আপনার অস্তিত্ব টান দিতে চায়, একটা সময় গেলে আপনি আর ওই জায়গায় দখলদারি থাকবে না, আপনি ওই জায়গার ছিটাফুটাও থাকবে না। ওইরকম মানুষ থেকে দূরে থাকুন। মনে রাখবেন, বহু মানুষ আছে উড়ে এসে জুড়ে বসে আপনাকে পথের ফকির করে ফেলবে, উড়ে এসে জুড়ে বসে আপনার অস্তিত্ব হারিয়ে দিতে চাইবে, ঠিক এই খেজুর গাছ আর বট গাছের মতো। ধন্যবাদ।